জুলাই ঘোষণাপত্র দিতে সরকার ব্যর্থ হয়েছে অভিযোগ করে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার উপস্থিতিতে ঘোষণাপত্র ও ইশতেহার পাঠের ঘোষণা দিয়েছে এনসিপি। সকালে রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর কাফরুল থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর কাজী জাহিদ ইকবাল এবং বাংলা মোটর থেকে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক অনিক রায়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। তবে শুরুতেই চলে যেতে চাই জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক অনিক রায়ের কাছে। অনিক রায়, ঐকমত্য কমিশন তথা অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে আপনারা কি অসন্তুষ্ট? প্রথমত বিষয় হলো ঐকমত্য যে কমিশনের মিটিং গুলো চলছে সেই মিটিং গুলোতে আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে একটি বিশেষ করে বিএনপি যে একটি রাজনৈতিক দল, বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল, তারা বিভিন্ন সংস্কার প্রস্তাবনার সাথে আসলে একমত হচ্ছেন না। এবং আমরা দেখতে পাচ্ছি যে যেই সংস্কার প্রস্তাবনাগুলো ক্ষমতার ভারসাম্য, ক্ষমতাকে জবাবদিহিতা এবং ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করতে পারে, সেই প্রস্তাবনাগুলোর সাথে আসলে নানান রকম দ্বিমত হচ্ছে। এবং আমরা যেটা বুঝতে পারছি যে বারংবার এই সভাটিকে প্রলম্বিত করা হচ্ছে, যেগুলো খুবই বেসিক এবং খুবই প্রয়োজনীয় সেই জিনিসগুলোকে আসলে নেওয়া হচ্ছে না। তো আমরা মনে করি এই যে ঝামেলা, এই প্রবলেম খুবই দ্রুত সমাধান করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে মৌলিক সংস্কারের যে পয়েন্টগুলো রয়েছে সেই মৌলিক সংস্কারের পয়েন্টগুলোতে সবাইকে একমত হতে হবে। জি, হ্যাঁ, অনিক রায় থাকুন আমাদের সাথে। আসবো আপনার কাছে আবারও। এবার চলে যেতে চাই সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর কাজী জাহিদ ইকবালের কাছে। জনাব জাহিদ ইকবাল, আপনার কাছে যেটি জানতে চাই যে ঐকমত্য নিয়ে হতাশা প্রকাশ করেছেন ডক্টর আলী রিয়াজ, কিন্তু তার কি হতাশ হওয়ার কোনো সুযোগ রয়েছে? না, উনি যখন এই দায়িত্ব পালন করছেন, অর্থাৎ সমন্বয়কের দায়িত্বের মতো একটা বিষয়, যে সবগুলো রাজনৈতিক দলকে একটি একমতের নিয়ে আসা বা জাতির আকাঙ্ক্ষার যে বিষয়গুলো আছে সেই বিষয়ে, বা একটা 5ই আগস্টের যে পরিবর্তন, সেটার পরে সেই আকাঙ্ক্ষার সঙ্গে মিল রেখে জাতির যে পরিবর্তন বা রাষ্ট্র শাসন প্রক্রিয়ার যে পরিবর্তন আনা দরকার, সেটি তো মূলত রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে হবে। সেই কাজটি করার দায়িত্ব তার, সমন্বয় করার দায়িত্ব তার উপর বর্তেছে। এই মতো অবস্থায় তিনি হতাশা কিছু ব্যক্ত করতে পারেন যদি তার প্রার্থিত মতে, অথবা হতে পারে যে যেভাবে যে গতিতে এই ঐক্যমতটা তিনি আশা করছিলেন বা তার কমিটি আশা করছিল, সেটা যদি না ঘটে এইরকম মনে করেন তিনি, সেক্ষেত্রে হয়তো এই সময় ক্ষেপণের কারণে তার কিছু হতাশা আসতেই পারে। কিন্তু সেই হতাশাই চূড়ান্ত হতাশা এরকম মনে করার কোনো কারণ নেই। নিশ্চয়ই তারা একটা ঐক্যমতে পৌঁছাতে পারবেন। বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা তো এই আশা করতেই পারি। জি, জনাব ইকবাল থাকুন আমাদের সাথে। আবারও চলে যেতে চাই জনাব অনিক রায়ের কাছে। জনাব অনিক রায়, আপনি বলছিলেন সবাইকে একমত হতে হবে। সরকার যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য করতে ব্যর্থ হয়, তাহলে আপনারা কি করবেন? প্রথমত আমরা এই জিনিসটা চিন্তা করতে চাই না যে আসলে সরকার ঐকমত্য করতে ব্যর্থ হবে। আর যদি ঐকমত্য করতে ব্যর্থ হয়, যদি বাংলাদেশের যে পুরাতন এস্টাবলিশমেন্ট, যে পুরাতন ব্যবস্থা, সেই পুরাতন গুণে ধরা লুটেরা ব্যবস্থাকে যদি সবগুলো রাজনৈতিক দল এটাকে প্রধান হিসেবে রাখতে চায়, তাহলে নিশ্চয়ই আমরা আমাদের মতো করে জনগণকে নিয়ে আমরা আমাদের কর্মসূচি করব, জনগণের কাছে আমরা যাব। এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ যে সুযোগটা এবার পেয়েছে, একটি নতুন গণতান্ত্রিক দেশ হিসেবে, আমাদের একটি প্রকৃত একটি গণতান্ত্রিক দেশ হিসেবে চলার যে সুযোগটা আমরা পেয়েছি, এই সুযোগটা হাতছাড়া করার কোনো উপায় নেই। তো সেটার জন্য যদি আবার আমাদের লড়াই করতে হয়, সেটার জন্য যদি আবার আমাদের আন্দোলন করতে হয়, আমরা সেই আন্দোলনের পথ বেছে নেব। অনেকটা আপনি বলছিলেন যে আপনি এরকমটা ভাবতে চান না ব্যর্থতা, কিন্তু জুলাই সনদ ঘোষণায় সরকার ব্যর্থ হয়েছে এমন একটা কথা কিন্তু আপনারা বলেছেন। এটাও কি কোনো ব্যর্থতা নয়? নিশ্চয়ই। আমরা কিন্তু দেখেন, আমাদের কথাটা খুবই সহজ। আপনি যখন জুলাই সনদের ব্যাপারে বলেছেন, আমরা জুলাই সনদের ব্যাপারে বলছি, যেহেতু ঐকমত্য কমিশন এখনো চলছে, তো আমরা মনে করি এটার মাধ্যমে কোনো একটি ফয়সালা আসবে যেটা সেটা বাংলাদেশের জন্য ভালো হবে। এবং একই সাথে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে আমরা কিন্তু বলেছি যে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে সরকার আসলে এক প্রকার ব্যর্থতার পরিচয় না, সরকার এখানে ব্যর্থ হয়েছে। বারংবার সময় দিয়েও সরকার নিজেই সেই সময় প্রতিপালন করতে পারেনি। ফলে আপনারা জানেন যে আমরা আমাদের কর্মসূচি নিয়েছি আগামী 3রা আগস্ট, যে 3রা আগস্ট 2024 সালে আমরা আমাদের এক দফা দিয়েছিলাম এই ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং শেখ হাসিনার পদত্যাগের যে দাবি দেওয়া হয়েছিল, সেই দিনই আমরা, এর মধ্যে যদি সরকার ঘোষণাপত্র না তৈরি করতে পারে, আমরা সেই দিনই নিজেরাই ঘোষণা আমাদের দিয়ে দিবেন। ঘোষণাপত্র জনাব অনিক রায় থাকুন আমাদের সাথে। আবারও যাব জনাব ইকবালের কাছে। জনাব ইকবাল, মৌলিক সংস্কার প্রশ্নে কেন এখনো ঐকমত্য তৈরি করা যাচ্ছে না, কি মনে হয় আপনার কাছে?
এটা খুব সিম্পল, কারণ হলো রাজনৈতিক দলগুলোর নিজস্ব মতাদর্শ আছে এবং তাদের রাজনৈতিক কর্মসূচি, ভাবনা ইত্যাদি আছে, এবং সেইগুলোর ভেতরে একটি রাজনৈতিক দলের সঙ্গে আরেকটা রাজনৈতিক দলের মৌলিক মতপার্থক্য থাকাটা অসম্ভব নয়। কিন্তু যে কথাটি আমরা খুব স্পষ্টভাবে বাংলাদেশের নাগরিক হিসাবে বলতে চাই সেটা হলো যে রাজনৈতিক দলগুলোর ভেতরে একটা অবশ্যই এমন ব্যবস্থাপনার ঐক্যমত হতে হবে যে ব্যবস্থাপনার ঐক্যমতের মাধ্যমে বাংলাদেশ একটা নতুন যাত্রা শুরু করতে পারবে। এবং একই সঙ্গে হতে পারে যে সূক্ষ্ম বিষয়গুলোতে বা কিছু বিষয়ে তাদের মতভেদ, আদর্শিক মতভেদ ইত্যাদি থাকতে পারে, কিন্তু রাষ্ট্র শাসনের ব্যাপারে বা একটা মৌলিক কাঠামো স্থাপনের ব্যাপারে, রাষ্ট্র পরিচালনার তাদের একটা সাধারণ ঐক্যমতে তো পৌঁছাতে হবেই, এবং তাদের পৌঁছানো উচিত। জি, জনাব ইকবাল, আপনার বক্তব্য স্পষ্ট। আপনি থাকুন, আমাদের সাথে আবারও যাব জনাব অনিক রায়ের কাছে। জনাব অনিক রায়, এনসিপি ও জামায়াত প্রায় বেশিরভাগ ক্ষেত্রে একমত পোষণ করছে, কিন্তু বিএনপির সঙ্গে মতভেদ ঘটছে কেন? দেখেন, আমাদের সাথে একমত বিএনপি মানে জামাতের সাথেও না। আপনি যদি লক্ষ্য করেন, বাংলাদেশের অধিকাংশ পার্টির সাথেই কম বেশি আমাদেরই আসলে একমত হচ্ছে। আপনি সেটা গণসংহতি আন্দোলন বলেন, এটা রাষ্ট্র সংস্কার আন্দোলন বলেন, কিংবা আপনি এবি পার্টি বলেন, বা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বলেন, এই ম্যাক্সিমাম দলগুলোর সাথেই কিন্তু আসলে আমাদের ঐক্যমতটা কিন্তু স্থাপিত হচ্ছে। কারণ আমরা প্রত্যেকটা দলই একটি মৌলিক সংস্কার এই দেশে আসলে আমরা চেয়েছি যে বাংলাদেশ একটা 54 বছরের তার যে ইতিহাস, এই ইতিহাসে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ হিসেবে কখনোই রাষ্ট্রে মানে পৃথিবীর বুকে দাঁড়াতে পারেনি। আমাদের গণতন্ত্র কোনোদিনই টেকসই গণতন্ত্র হয়নি। আমরা ন্যূনতম ভোটাধিকার, সেই ভোটাধিকারটা নিশ্চিত করতে পারিনি। ফলে আমরা সামনের দিনে বাংলাদেশে আর এইসব বিষয়ে যে আরো জি, বেশি লড়াই সংগ্রাম হবে সেটা বুঝতে আমরা চাই পেরেছি। না। জনাব অনিক রায়, ছোট্ট করে একটু জনাব ইকবালের কাছে জানতে চাই যে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে কতটা এগোতে পেরেছে সরকার, কি মনে হয় আপনার কাছে, ছোট্ট করে? আহ, কিছুটা তো অবশ্যই এগোতে পেরেছে, কারণ একটা নতুন কাঠামোর যাত্রা শুরু হয়েছে। তবে আমি বিশ্বাস করি যে যেটুকু ডিফারেন্স অফ অপিনিয়ন আছে নানান কারণে, তারা এটা ওভারকাম করে একটা নতুন যাত্রা অবশ্যই শুরু করতে পারবেন। জি, ডক্টর কাজী জাহেদ ইকবাল এবং অনিক রায়, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য, আমাদের সময় দেবার জন্য।